আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন স্যাটারডে হরর স্টোরি। তো আজকে আপনাদের জন্য স্যাটারডে হরর স্টোরিতে সৈয়দ মুস্তাফা সিরাজের কাটিহারের গঙ্গারাম এবং গল্প পাঠে আমি গোপীনাথ। তো শুরু হচ্ছে আজকের গল্প কাটিহারের গঙ্গারাম। ছোট মামার সঙ্গে রাত বিরেতে বাইরে কোথাও গেলেই কি সব বিদঘুটে কাণ্ড বেঁধে যায়। তাই ছোট মামা সাদাসাদি করলেও সন্ধ্যার পর তার সঙ্গে কোথাও যেতুম না। সে কলকাতার যাত্রা দেখতেই হোক কি মেলা দেখতেই হোক। অবশ্য সব সময় দোষটা তো ছোট মামার এমন কিন্তু নয়। কোথাও দিন দুপুরে গিয়ে কোনো কারণে ফিরতে সন্ধ্যা বা রাত্রি তো হতেই পারে, তখন কি আর করা যাবে। তেমনই একটা রাতের বিদঘুটে কাণ্ডের কথা মনে পড়ে গেল। সেটা গোড়া থেকেই বলা যাক। ঠাকুরদা সপ্তাহে 3 দিন দাড়ি কামাতে, আর তার দাড়ি কামাতে আসতো ভোলারাম নরসুন্দর। ভোলারামকে নাপিত বললেই জিভ কেটে সে বলতো, ছি ছি, নাপিত বলতে নেই। নাপিত বললে কি হয় জানো খোকা বাবু? এই বয়সে বড় বাবুর মতো তোমার গোবদাড়ি গজিয়ে যাবে। আমাকে বলবে নরসুন্দর, কেমন? এই ভোলারামের অভ্যাস ছিল দাড়ি কামাতে কামাতে গায়ের সব রকম খবর বলা। গায়ের খবর ফুরিয়ে গেলে তখন সে অন্য গায়ের নানা রকম খবর বলা শুরু করত। ঠাকুরদা আরামে চোখ বুজে থাকতেন আর হুঁ দিয়ে যেতেন। সেইবার শরৎকাল এক রোববারের সকালে ভোলারাম ঠাকুরদার দাড়ি কামাতে এসেছে। উঠোনে পেয়ারাতলায় চেয়ার বসে ঠাকুরদা পা ঝরিয়ে চোখ বুজে আছেন। ভোলারাম অভ্যাস মতো ঠাকুরদার গালে সাবান মাখতে মাখতে বক বক করেই চলেছেন। দাড়ি কামানো হয়ে গেলে সে ঠাকুরদার গোপ ছাড়তে কাঁচি বের করলো। তার খবরের এইখানাটা ছিল সিঙ্গি মশাইয়ের ঠাকুর নন্দীঘির মাছ। জেলেরা জালে একটা 10 কেজি মাছ তুলেছিল। মাছটা লেজের কাছে নাকি সিঙ্গি মশাইয়ের নাম লেখা। গা শুদ্ধ লোক ভিড় করে দেখতে গিয়েছে। এইবার মাছের কথায় আরো কত খবর এসে গেল। গোপ ছাটা হয়ে গেলে আয়নায় গোপ দেখাতে দেখাতে ঠাকুরদা বললেন, হ্যাঁ হে ভোলারাম, এত রকম মাছের খবর তো দিচ্ছিস, কিন্তু আজকাল আগের মতন বড় বড় খয়রা মাছ দেখি না কেন? বড় খয়রা কেন? ছোট খয়রার পাত্তা নেই। ভোলারাম বলল, কি যে বলেন বাবু, খয়রার পাত্তা থাকবে না কেন? আর ছোট খয়রা কি বলছেন? এই হাতের মতন বড় বড় জ্যান্ত খয়রা বিক্রি হচ্ছে দোমোহানির হাটে। বল ভাসানো জল টেনে দিচ্ছে মৌরি নদী, আর নদীর মুখে জাল পেতে বসে আছে জেলেরা। পেলায় সাইজের খয়রা জালে উঠেছে, দেখলে চোখ চলে যাবে বাবু। ঠাকুরদা চেয়ারে সোজা হয়ে বসে বললেন, বলো কি হে? শুনেছি দোমোহানিতে হাট বসে বিকেল বেলায়। 3 মাইল মেঠো রাস্তার পায়ে হেঁটে
তোমার পেল্লায় সাইজের খয়রা আনতে যাব কেন? ছোট মামা সবে বাড়ি ঢুকছিল, তাকে দেখিয়ে ভোলারাম বলল, ওই তো নান্টু বাবুকে পাঠিয়ে দিলেই হলো, দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে যাবেন। পরন্ত বেলায় বিল থেকে মাছ আসতে শুরু করবে। সস্তায় 3 অবস্থা বলে কথা আছে না, 10 টাকা কেজি দরে হাঁকিতে হাঁকিতে মেছুনি মাসিরা শেষ অবধি 5 টাকা দর নামাবে। অত খদ্দের কোথায়? ছোট মামার ডাক নাম নান্টু আর আমার ডাক নাম পন্টু। ঠাকুরদার হুকুম না মেনে উপায় নেই। ছোট মামা মুখ বেজার করে ঘরে ঢুকলেন। বিকেলে স্কুল মাঠে ক্রিকেটের টুর্নামেন্ট। আমি মনমরা হয়ে গেল। একা একা কি আর খেলা দেখতে ভালো লাগে? ভোলারাম নরসুন্দর ছুরি কাঁচি নুরন গুছিয়ে ছোট্ট বক্সতে ভরে আমার দিকে তাকালো। চোখ নাচিয়ে সে বলল, পল্টু বাবু, তুমিও মামার সঙ্গে যেও। দোমোহানির হাটতলার ম্যাজিক বাজির তাঁবু বসেছে। কাটা মুন্ডুর খেলা দেখলে তুমি একেবারেই অবাক হয়ে যাবে। হ্যাঁ গো পন্টু বাবু, 2 চোখের দিব্যি। আমি নিজে গিয়ে দেখে এসেছি। কাটা মুন্ডু কথা বলছে। ঠাকুরদার সায় দিয়ে বললেন, বাহ, তখন তো পুজোর ছুটি পল্টু। নান্টুর সঙ্গে দোমোহানি গিয়ে ম্যাজিক দেখে এসো, আমি বাড়তি টাকা দেব। পাড়াগাঁয়ের ছেলেদের পায়ে হাঁটার অভ্যাস তখন ছিল। এদিকে লোকে দূরত্ব মাপতে কিলোমিটার বলতো না, কিলোগ্রাম বা কেজি অবশ্য চালু হয়েছিল, কিন্তু মাইল বা ক্রোশ কথাটা চালু ছিল। 3 মাইল মানে 1.5 ক্রোশ। মাটির রাস্তা শরৎকাল মোটামুটি শুকিয়ে খটখটে হয়েছে, তবে কোথাও কোথাও একটু কাদা আছে। দুধারে আদিগন্ত ধান ক্ষেত, কখনো গাছপালার জটলা বা ঝোপঝাড়। দোমোহানির হাটতলায় পৌঁছে দেখি সত্যিই ম্যাজিক তাঁবু বসেছে। একটু পরেই মাইকে গান বাজনা শুরু হয়ে গেল। মনটা নেচে উঠল। খয়রা মাছ কিনেই ম্যাজিকের টিকিট কাটতে বললুম ছোট মামাকে। ছোট মামা সেখানে মাছ বিক্রি হচ্ছিল, সেখানে গেলেন। হাটে বড্ড ভিড়। ছোট মামা কোমরের কাছে শার্টটা আঁকড়ে ধরেছিলুম, পাছে হারিয়ে যাই। একটু পর দেখলুম ভোলারাম মিথ্যা বলেনি। খয়রা মাছগুলো তার হাতের মতন বড় না হলেও আমার হাতের সাইজ। দরাদরি করে ছোট মামা 7 টাকায় 1 কেজি খয়রা কিনে থলের ভরলেন। তারপর ভিতরে বাইরে গিয়ে তিনি বললেন, বুঝলি পল্টু, দর আর কমবে, কিন্তু আমারও যে কাটামুন্ডুর খেলা দেখতে ইচ্ছে করছে। ওই শোন কি বলছে ম্যাজিশিয়ান। কালো প্যান্ট, কোট, শার্ট আর মাথায় পুঁটি পরা একটা লোক গেটের পাশে অঙ্গভঙ্গি করে চেঁচাচ্ছিল, আরন্ত আরম্ভ আরম্ভ, এক্ষুনি আরম্ভ হয়ে যাবে। আরম্ভ কে আরম্ভ বলার মুখ মজা পাচ্ছিলাম। বললুম, চলুন ছোট মামা, এখন টিকিট কিনে সামনের সিটে বসে পড়ি, দেরি করলে পিছনে বসতে হবে। ঠিক বলেছিস পল্টু।
বলে ছোট মামার মাছের থলেটা সাবধানে একটু গুটিয়ে নিয়ে দুটো টিকিট কাটলেন। তারপর আমাকে এক হাতে টেনে তাঁবুতে ঢুকলেন। ভিতরে ঢুকে নিরাশ হলুম। কোথাও চেয়ার বেঞ্চ নেই। মেঝোয় শতরঞ্জি পাতা আছে, কিন্তু ততক্ষণে সামনের দিকটা লোকেরা ঠাসাঠাসি করে বসেছে। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, কোনো মানে হয়? তোর না হয় হাফ প্যান্টু, আমার যে ফুল প্যান্টু। শোন, এই পিছনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটামুন্ডু দেখব। বাইরে সেই লোকটা ম্যাজিশিয়ান ভেবেছিলুম, সে এবার চেঁচাচ্ছে কাটামুন্ডু কাটামুন্ডু বলে। এ আরম্ভ আরম্ভ আরম্ভ। ও ভিড় ক্রমশ বাড়ছিল। ছোট মামা আর আমার পিঠ তখন তাঁবুর কাপড়ে ঠেকেছে। এতক্ষণ সেজেই পর্দা উঠল। তারপর দেখি আমি ম্যাজিশিয়ানকে ঠিকই চিনতে পেরেছিলাম। সে কোনো পথে স্টেজে এসে দাঁড়িয়েছে ভেবে পেলুম না। সে বলল, আমি প্রফেসর বঙ্কারাম হাঁটি। আমি বাগে পেলেই লোকের মাথা কাটি। সবাই হেসে উঠলাম। সেই বেশ মিল দিয়ে কথা বলছিল। আমিও হেসে অস্থির হচ্ছিলুম। দেখলুম ছোট মামাও খুব হাসছে। প্রথমে কয়েকটা আশ্চর্য ম্যাজিক দেখানোর পর ম্যাজিশিয়ান বলল, এইবার আমি সেরা খেলাটা দেখাবো, কাটামুন্ডু খেলা। কাটামুন্ডুর গলায় দেখবে চাপ চাপ রক্ত। খোকা বাবু, ভয় পেয়ে গেলে চোখ বুজে থেকো। ভয় পেয়ে কান্নাকাটি করলেই খেলা পণ্ড হয়ে যাবে। এইবার দুটো লোক একটা টেবিলের মতন জিনিস স্টেজে আনলো। জিনিসটা চারিদিকে কালো কাপড়ে ঘেরা। ম্যাজিশিয়ান বলল, তাহলে কাটামুন্ডু খেলা শুরু করি। 1, 2, 3। অমনি দেখি ওপরের অংশ কালো কাপড় পর্দার মতো গুটিয়ে গেল। তারপর যা দেখলুম, আতঙ্ক হয়ে উঠলাম। ওরে বাবারে! ছোট মামাকে আঁকড়ে ধরলাম। টেবিলের ওপর একটা মানুষের মুন্ডু, গলার কাছে চাপ চাপ রক্ত, কিন্তু মুন্ডুটা দিব্যি হাসছে, চোখ নাচাচ্ছে। এ তো ভারী অদ্ভুত। ম্যাজিশিয়ান বলল, আই কাটামুন্ডু, তোর নাম কি? কাটামুন্ডু বিদঘুটে গলায় বলল, খাঙ্গারাম। ভালো করে বল। বললুম তো, গঙ্গারাম। ম্যাজিশিয়ান হাসতে হাসতে বলল, গলা কাটা তো, তাই বোঝা যাচ্ছে না। ওর নাম গঙ্গারাম। আচ্ছা বাবা গঙ্গারাম, তোর বাড়ি কোথায়? কাটিহারি। ম্যাজিশিয়ান লাফ দিয়ে সরে বলল, ওরে বাবা, এ যে বলছে কাটিহারি, মানে হাড় কাটবে। এই গঙ্গারাম, ঠিক করে বল, কাটিহারা না কাটিহারি? ম্যাজিশিয়ান কান পেতে শোনার ভঙ্গি করার পর হাসল। কাটিহার বলছে বিহারে কাটিহার আছে, সেই কাটিহার। তা বাবা কাটিহারের গঙ্গারাম, তোর মুন্ডু কাটলো কেন? কাটামুন্ডু খড়খড়ে গলায় বলল,
বাঙ্কারা! ম্যাজিশিয়ান লাফিয়ে উঠল। ওরে বাবা! বঙ্কারাম বলছে যে, আমিই তো বঙ্কারাম। এক্ষুনি আমাকে পুলিশ ধরবে। ওরে, তোরা কাটা মুন্ডুকে নিয়ে গিয়ে লুকিয়ে রাখ। আবার কালো পর্দাটা টেবিলের ওপর ঘিরে ফেলল। সেই লোক দুটো পর্দা ঘেরা টেবিলটা স্টেজের পিছনে নিয়ে গেল। দর্শকরা হাততালি দিল। ম্যাজিশিয়ান হাতে জাদু দণ্ড নিয়ে একটু ঝুঁকে দর্শকের অভিভাবক গ্রহণ করল। ম্যাজিক শেষ হওয়ার পর বেরিয়ে দেখি হাট প্রায় শেষ হয়ে গেছে। ছোট মেজুনিয়া দীপিক জেলে তখনও মাছ নিয়ে বসে আছে। গ্যাসবাতি জেলে বসে আছে কিছু পশারি। ম্যাজিক দেখা লোকগুলো ছড়িয়ে পড়ল কে কোথায় কে জানে। তবে মেজো দিনের দিক আবার ভিড় দেখল। ছোট মামা বললেন, একটু ভুল হয়ে গেছে বুঝলি পল্টু। কি ভুল ছোট মামা? এখন খয়রা মাছ কিনলে সস্তায় পেতুম। যাকগে, যা হওয়ার হয়ে গেছে, এখন আর নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু বললেই ছোট মামা থমকে দাঁড়ালেন। জিজ্ঞেস করলুম, কি হলো ছোট মামা? আরেকটা ভুল হয়ে বসে আছি রে পল্টু, টর্চ আনিনি যে। এতক্ষণে আমিও একটু ভাবলাম পড়ে গেল। ছোট মামার সঙ্গে রাত বিরেতে গেলেই কি সব বিদঘুটে কাণ্ড হয় এমনই মনে ছিল না। ছোট মামা বললেন, চাঁদ উঠেছে, দেরি আছে। কতক্ষণে অপেক্ষা করলে তোর ঠাকুরদা পাতে রাত্রিবেলা এই খয়রা মাছ পড়বে না। বরং এক কাজ করা যাক, হাটে দেখছিলুম একটা লোক বেতের ছড়ি বিক্রি করছে। আয় তো দেখি। একটা ছুরি টরি সঙ্গে আনলে সাহস বাড়ে বুঝলি পল্টু। মাত্র 2 টাকার বেতের ছুরি পাওয়া গেল। ছাতার বাটের মতন বাঁকানো হাতল আছে। ছুরিটা বগদা করে মাছ ভর্তি থাকে ঝুলিয়ে। ছোট মামা হাঁটতে থাকলেন। আমি তার কাছ ঘেঁষে হাঁটছিলুম। কিছুক্ষণ চলার পর অন্ধকার স্তব্ধ মনে হলো। শরৎকালের আকাশ নক্ষত্ররা উজ্জ্বল হয়। ছোট মামা একটু হেসে বলল, বুঝলি পল্টু, কি এমনি একটি ছুরি সিঙ্গি মায়ের কাছে দেখিসনি তুই? বললুম, সিঙ্গি মশাই সবসময় ছুরি হাতে নিয়ে হাঁটেন কেন ছোট মামা? ওর স্টাইল বুঝলি পল্টু। সব মানুষ বুড়ো হলেই ছুরি নিয়ে হাঁটে না। তোর ঠাকুরদা তো বুড়ো মানুষ, তার হাতে ছুরি দেখেছিস না ছোট মামা? তাহলে বুঝে দেখ পল্টু, সিঙ্গি মশাইয়ের ছুরি হাতে হাঁটাটা আসলে স্টাইল। আমিও সেই রকম স্টাইলে হাঁটছি দেখ। বলে ছোট মামা বাঁ হাতে মাছের থলে নিয়ে ডান হাতে ছুরির হাতল ধরে অবিকল সিঙ্গি মশাইয়ের মতন মাটিতে ছড়িয়ে ডগা ঠেকালেন। তারপর হাঁটতে শুরু করলেন। একটু পরে দেখি ছোট মামা মাটির রাস্তায় জোরে হাঁটতে শুরু করলেন। আমি দৌড়ে তার নাগাল পাচ্ছি না। রাগ করে চেঁচিয়ে বলল, ও ছোট মামা, ছোট মামা, এত জোরে হাঁটছো কেন? ছোট মামা সামনের দিক থেকে কেন যেন কাঁপা কাঁপা গলায় বললেন,
আমি কি জোরে হাঁটছি রে পল্টু, ছুরিটা আমাকে হাঁটাচ্ছে। মানে ছুরি টেনে নিয়ে যাচ্ছে আমাকে। এই 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 দেখ ছুরি, আস্তে আস্তে। আমি যথাসাধ্য দৌড়ে গিয়ে বললুম, ছোট মামা, ও ছোট মামা, আমি দৌড়তে পারছি না। ওরে পল্টু, ছুরিটা সর্বনাশ। এই 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 বেটা ছেলে, রাস্তা ছেড়ে এদিকে কোথায় নিয়ে যাচ্ছিস বলে ছোট মামা চেঁচাতে থাকলো, পল্টু, এ পল্টু, আমাকে ছুরিটা ধান ক্ষেতের আলে টেনে নিয়ে যাচ্ছে রে। ততক্ষণে পিছনে চাঁদ উকি দিয়েছে। আচ্ছা, জ্যোৎস্নায় দেখলুম ছোট মামা বাঁ দিকে ধান ক্ষেতের মধ্যে দিয়ে চলেছেন। চেঁচিয়ে বললুম, ছোট মামা, ও ছোট মামা, ছুরিটা ফেলে দিচ্ছ না কেন? এক্ষুনি ছুরিটা ফেলে দাও। ছোট মামার করুণ চিৎকার শোনা গেল, ওরে পল্টু, ছুরি হাতল থেকে হাত ছাড়ছে না, পারছি না রে। আতঙ্কে দুর্ভাবলার আমি এবার চেঁচিয়ে বললুম, ছোট মামা, ও ছোট মামা, গঙ্গারামের কাটামুন্ডু ডাকুন। কথাটা আমার মাথায় কেমন এসেছিল কে জানে। আমার কথাটা শুনেই বাঁ দিকে খানিকটা দূরে ধান ক্ষেতের মধ্যে ছোট মামা এইবার হুঙ্কার ছেড়ে বললেন, ওরে গঙ্গারাম, ওরে গঙ্গারাম, কাটা মুন্ডুটা নিয়ে আয় তো। ছুরি বেটার ছেলের মুন্ডু কেটে তোর মতো করে ফেলবি গঙ্গারাম, ওর কাটিহারের গঙ্গারাম, শিগগির আয় রে। তারপর ছোট মামা হাসি শুনতে পেল। আবাচ্ছা জ্যোৎস্নায় ছোট মামাকে হাসতে হাসতে ফিরে আসতে দেখলুম তিনি বলছেন, কেমন জব্দ? হ্যাঁ, গঙ্গারামের কাটা মুন্ডুকে ডাকতে ছুরিটা আমার হাত থেকে খসে ডিগবাজি খেয়ে খেতে পালিয়ে গেল। ছোট মামার প্যান্টের নিচের দিকটা শিশিরে আর ঘাসের কুটোয় নোংরা হয়ে গেছে, ভিজে জব জব করছে। তিনি আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, ও বাবা, ও কি সর্বনেশে ছুরির পাল্লায় পড়েছিলাম রে পল্টু। ভাগ্যিস তুই বুদ্ধি করে গঙ্গারামের কাটামুন্ডুর কথা মনে করিয়ে দিয়েছিলি। বললুম, ছোট মামা, কিন্তু গঙ্গারামের কাটামুন্ডুকে ছুরির ভূত অত ভয় পেল কেন? ছোট মামা বললেন, বুঝতে পারছিস নে পল্টু, ছুরির ভূত নিশ্চয়ই ম্যাজিকের তাঁবুতে গঙ্গারামের কাটামুন্ডু দেখেছিল। এরপর ছোট মামা আমাকে মাছের থলে নিয়ে জুতো দুটো খুললেন, তারপর প্যান্ট গুটিয়ে জুতো বাঁ হাতে নিয়ে হাঁটতে থাকলেন। ততক্ষণে জ্যোৎস্না উজ্জ্বল হয়েছে। জিজ্ঞেস করলুম, ছুরিটা অমন করে আপনাকে টেনে নিয়ে যাচ্ছিল কেন? ছোট মামা বললেন, সেটাই তো বুঝতে পারছি না রে বল্টু, ভূত কি ছুরি হাতে পারে? আমার মনে হচ্ছে ওটা কোনো ভূতের ছুরি, বুঝলি। ছুরিওয়ালা কোনো মরা মানুষের ছুরি সস্তায় কিনে আমাকে বেচেছিল। কথাটা বলেই ছোট মামা থমকে দাঁড়ালেন। জিজ্ঞেস করলুম, কি হলো ছোট মামা? এই দেখ, দেখতে পাচ্ছিস? ছুরি বেটার ছেলে আমার আগে আগে ফুট ফুট শব্দ করে হেঁটে চলেছে। ভয় পেয়ে গেলুম আমি। ছোট মামা, ছুরি হাঁটছে না, ভূত ছুরি হাতে নিয়ে হাঁটছে। এবার ছোট মামা হুঙ্কার দিয়ে বলল, আয় তো বল্টু, দেখি বেটার ছেলেকে, এখনই এত সাহস। ছোট মামা বোকামি করে ফেলতেই, কারণ ছুরিটা ডিগবাজি খেতে খেতে
তার দিকে আসছিল। আমি চেঁচিয়ে উঠলুম, গঙ্গারাম, গঙ্গারাম, তোমার কাটা মুন্ডু নিয়ে এসো শিগগির। এমনি দেখলুম ছুরিটা পাশের ধান ক্ষেতের ওপর দিয়ে উধাও হয়ে গেল। ছোট মামা বললেন, ধ্যাত্তারি, কথাটা আবার কিছুতেই মনে থাকছে না। পল্টু, আমরা দুজনে এবার গঙ্গারামের কাটা মুন্ডুর জয় দিতে দিতে হাঁটি। বলেই ছোট মামা স্লোগান শুরু করে দিল, গঙ্গারামের কাটা মুন্ডু কি। আমি চেঁচিয়ে বললুম, জয়। গঙ্গারামের কাটা মুন্ডু কি জয়। গঙ্গারামের কাটা মুন্ডু কি জয়। এমন স্লোগান এই বয়সে কত শুনতুম, তাই চেঁচিয়ে বললুম, অমর রহে, অমর রহে, অমর রহে, অমর রহে গঙ্গারামের কাটা মুন্ডু, জিতা রহে, জিতা রহে কাটিহারের গঙ্গারাম কি জয়। বাড়ি ঢোকার মুখে ছোট মামা মুচকি হেসে বলেছিল, ভাগ্যিস ছুরির ভূতটা প্রফেসর বঙ্কারামের ম্যাজিক দেখতে গিয়েছিল, নইলে তোর ঠাকুরদা খয়রা মাছ আর খাওয়া হতো না। কাটা মুন্ডু দেখে ভূতটাও ভয় পেয়েছিল, কিন্তু ম্যাজিক দেখতে আমরা না ঢুকলে আমাদের দুজনের অবস্থা কি হতো সেটার ছোট মামাকে বলিনি। তো আজকের জন্য গল্পটি এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কাটিহারের গঙ্গারাম এবং গল্প পাঠে আমি গোপীনাথ। গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক গুগল আধারিত। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে।